বাইরে থেকে কিন্তু দৌড়ে আসছে প্রবাবলি এই যে দেখছেন। রোববার এভাবেই প্রকাশ্যে হত্যা করা হয় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। কিলিং মিশনে অংশ নেয় রবিন ও ফারুক নামে দুইজন। এই ঘটনার ৩২ ঘন্টার মধ্যে নরসিংদী থেকে গ্রেফতার করা হয় রবিন ও ফারুককে। তাদের দেয়া তথ্যে গ্রেফতার করা হয় শামীম, রুবেল আর ইউসুফ নামে আরও ৩ জনকে। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও নগদ টাকা। বুধবার এক সংবাদ সম্মেলনে ডিবি জানায় ২ লাখ টাকার বিনিময়ে মামুনকে হত্যার নির্দেশ দেওয়া হয়। মিরপুরের শীর্ষ সন্ত্রাসী রবিনের বাসায় হয় পরিকল্পনা। ৯/১১/২০২৫ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয়। রনি জানায় তার সঙ্গে ফারুক, সুমন, কামাল সহ আরও ২-১ থাকবে। তারা মামুনকে হত্যা করবে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো। সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়ে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। কিলিং মিশনে এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। রনি এই খুনের নির্দেশদাতা হলেও ৫ আগস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমনের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনার আমরা মোটামুটি ২৬ ঘন্টার ভিতরে আমরা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে ৩২ ঘন্টায় আমরা হেফাজতে নিয়ে, আপনারা জানেন যে এই ৪৮ ঘন্টার আগে আমরা এই রহস্যের উদ্ঘাটন করেছি। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে এটা হয়েছে, কারণ এরা ৩ জনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করা হয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ধন্যবাদ। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।